পা তালামের ঠিক আছে গরম না বাবুদের জমিতে এরকম একটা ছাগল কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম মাঠে, মাথায় টোকা দেখে বুঝতেই পেরেছেন। এই হাতে ঢং, স্প্রে মেশিন সবই আছে আমার হাতে। রজনীর জমিতে দেখছেন কত ঘাস, এই ঘাসে এখন এই ঘাস মারা স্প্রে করব আমি। তো এখন এই জিনিসগুলো জমির এক ধারে থুয়ে দেওয়া যাক, এখানেই থুই, এই যে এখানেই থুই দেওয়া যাক। জিনিসগুলো এখানে রাখছি, স্প্রে মেশিনটা, ঢংটা এখন নিয়ে যাব। আর এর ভেতরে আছে বিষ, আছে জলের বোতলটা বের করে রাখি এখানে, আর বিষটা বের করে রাখি এই জায়গায়। এটা হলো রাউন্ড ড্রপ দিতে হবে এই ঘাস মারার জন্য। এখানে এই রজনী ভুঁইতে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, রাউন্ড আপ দিলে সব ঘাস মারা যাবে এবং রজনী গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। মাথার থেকে টোকাটা খুলে ফেললাম, একটু পরে পরব। আগে এই ঢঙে এক ঢং জল ভরে আনতে হবে, তারপরে এই জলের সাথে বিষ মিশিয়ে মেশিন দিয়ে স্প্রে করতে হবে জমিতে। তো মূলত জলটা আনতে হবে ওখানে শ্যালো মেশিনের সাথে একটা কল আছে, ওই কল থেকে জলটা আনতে হবে আর কি। এখানে চেম্পারটা যদি চালু থাকতো এই চেম্পারটা, তাহলে আমার স্প্রে করতে অনেক সুবিধা হতো, এখান থেকে জলটা নিতে পারতাম। কিন্তু যেহেতু আজকে বন্ধ আছে এটা, এবং এর ভেতরেও তেমন একটা জল, সেই কারণে আমাকে ওই দূর থেকেই জলটা আনতে হবে। এবং এই কলে একটা সমস্যা আছে, এটাই জল বেশিক্ষণ থাকে না, অনেকক্ষণ চাপ দিয়ে দিয়ে জল আনতে হয়। তো এই টানা রোদে ওপরওয়ালাই জানে আজকে কত কষ্ট হবে, দেখা যাক। আমার বাবা অলরেডি জল থেকে কল তোলার চেষ্টা করছে, এখন আমিও যাই। এই কলে এই ঢংটা ভর্তি করতে হবে, সাথে বালতিটা নিয়ে আসলাম যাতে জল ভরতে সুবিধা হয়। হাওয়া নিচ্ছে কি কোনো জায়গায় জানি, কোথাও থেকে হাওয়া নিচ্ছে মনে হয়, ওই কারণে জলের আসছে না। গাইস, কোথাও জল নেই। তো অবশেষে দেখলাম মাঠ থেকে অনেক দূরে চেম্পারের ভেতরে একটু জল আছে, এই যে। আর আমার জমি ওই দেখেন ওই লম্ব গাছের ওখান থেকে হেঁটে এসে এখান থেকে জল নিয়ে স্প্রে করতে হবে। ওইদিকে আমার বাবা জল তুলতে আর পারলো না, এবার আমার কাকা জল তোলার চেষ্টা করছে। তো দেখা যাক, এখান থেকে এক বালতি জল আপাতত নিয়ে যাই। তো এই বালতিতে করে জল নিয়ে যাচ্ছি, দেখি ওই কলের জলটা ওঠে কিনা। উঠলে তো খুবই ভালো, না যদি ওঠে তাহলে কষ্টের শেষ নেই আজকে। তার কারণ এইখান থেকে ওই যে জমি এটা কাছে, আর এখান থেকে না হলে ওই চেম্পার অনেক দূরে, বাপরে বাপ। তো ওখান থেকে জল আনতে জীবন শেষ হয়ে যাবে। জল নিয়ে এত সমস্যায় পড়বো ভাবিনি আমি, হয়তো ভাবছিলাম যে ভালোই হবে, কাছাকাছি জল পাবো, কিন্তু এ তো অনেক দূর। তো গাইস, অবশেষে কলের জলটা উঠলো, এই যে এক ঢং ভর্তি করে নিয়ে আসলাম। আর এদিকে আমার বাবা এলো জমিতে, শাক তুলছে, মধুকাঠি শাক, লাল শাকও আছে, লাল শাক বড় বড় হয়ে যাচ্ছে, খেয়ে নিতে হবে। তো গাইস, কলের জলটা উঠলো দেখে অনেক ভালো লাগছে। আর কলের জল জোগাড় করতে এত কষ্ট হলো, এবার এই রোদ্রে স্প্রে করতে না জানি কত কষ্ট। তো এখন এই বিষটা স্প্রে করব, রাউন্ড আপ, এটা ঘাস মারা ওষুধ। এই যে এতে মেপে মেপে দিতে হবে,
50 mm, 60 mm, 80 mm পর্যন্ত আছে। তো এতে মেপে মেপে বিষটা এই ঢঙের ভেতরে দিতে হবে, দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে জমিতে স্প্রে করতে হবে। সাথে করে এই জলের বোতলটাও এনেছি, অনেক কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নিই। বোতলটা ছোট্ট, মনে হয় না এই বোতলে জলে হবে, আবার জল আনতে হবে, খাওয়ার জল। সাংঘাতিক গরম না? বাবুদের ভিডিও করলাম, বলো। অসুবিধা নেই তো? আমি ওই মাঠে কাজ করি আর ভিডিও করি, মাঠের কাজই। তো গাইস, অবশেষে স্প্রে করা শেষ করলাম। এই যে ঢং আমার ঘাড়েই আছে। এবার গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর মাঠের অবস্থা তো দেখতে পাচ্ছেন, এই যে সব পাটের জমি ভিজিয়ে দিয়েছে। এই যে পাট, অনেক ভুঁইতে পাট বেরিয়েও গেছে। কিছুদিন পরে এই যে ফাঁকা মাঠ আর ফাঁকা থাকবে না। এখন যেরকম দূরে দূরে দেখা যাচ্ছে, তখন আর দূরে দূরে দেখা যাবে না, কাছেই, বেশি দূরে আর দেখা যাবে না, কাছে দেখতে হবে। আর এই যে পাটের কত লাল শাক হয়েছে দেখেন। আর এই জমিতে পাট ছাড়া প্রচুর ঘাস, জানি পাট হবে কি। হায় হায়, কত লাল শাক এই জমিতে। লাল শাকগুলো বেশ খাওয়ার মতো হয়েছে, সুন্দর। তুলে নিয়ে গিয়ে যাদের জমি তারা খাবে। মনে হয় এর আগে ঘাস মানে শাক বুনেছিল, এখন ওই বীজ পড়েছিল পেকে, সেই বীজ থেকে হয়েছে মনে হয়, পাটের ভেতর বনে নি। ভাই পানি নেবা কিসে? পানি নেবা কিসে? রজনী ভেজবা? তো এ যে পানি বেরোচ্ছে এতে হবে? ও মানে একটু বেশি, তাই বললো বাগিয়ে দিতে। চেম্বার থেকে অতিরিক্ত পানি বেরোচ্ছে, জল বেরোচ্ছে, জল, পানি না, জল বেরোচ্ছে। তো সেই কারণে একজনকে বলেছে তুমি তোমার ভুঁইতে বাগিয়ে নাও। তো ওই ভাইটা নিজের ভুঁইতে বাগিয়ে নিচ্ছে, ভালোই হলো, জলগুলো আর নষ্ট হবে না। ধানের ভুঁইতে আসলাম, ধান তো সুন্দরই হয়েছে, কিন্তু জায়গায় জায়গায় ঝড়ে ধানগুলো পড়ে গিয়েছে। এই যে কি হলো এই জায়গাটা, এই জায়গাটায় তো ধান ভালো হবে না, এখানে ধান ভালো হবে না। এই ধানটা শুয়ে পড়েছে এই জায়গায়। মাঝে ঝড় হয়েছিল, ঝড়ে ধানটা শুয়ে পড়েছে। ধান আপনার কাটার মতো হয়ে গিয়েছে, ধান পেকে গিয়েছে দেখেন। আর এমন সময় ওই জায়গায় শুয়ে পড়লো, ওই জায়গায় জায়গায় শুয়ে পড়লো, যেগুলো ধান মনে হয় ভালো হবে না ফলনের মুখে। দেখা যাক উপরওয়ালার ইচ্ছা কি হয়। জমিতে জল যাচ্ছে, নালাটা খুব একটা পরিষ্কার নয়, তারপরেও এই জায়গা দিয়ে জল যাচ্ছে। এরকম একটা ছাগলের এখন কিরাম দাম? এরকম ধাড়ি ছাগলের 3-4 হাজার, 300 টাকা দিয়ে কিনে রে? 300 টাকা দিয়ে কিনে এখন তো ভালোই বড় হয়ে গেছে, বাচ্চা হবে না? হ্যাঁ, এই ধান ক্ষেতের পাশে এইটা আমাদের লম্বু বাগান, এই বাঁশ বাগান। আর এই যে এই গাছটা কত বড় গাছ, মাঝখান থেকে ভেঙে গাছটা নষ্ট হয়ে গেছে, লস। এই যে আম গাছ, আম হয়েছে বেশ সুন্দর, এই যে আম গাছের গোড়া। আর এ হলো আমাদের মসজিদ। তো অনেক হলো মাঠ ঘোরা, কাজও হলো, এবার যাই বাড়ির দিকে যাই। সামনে হোসেন ভাই আসছে, দেখা যাক কিছু বলা যায় কি। হে ভাই, কাজ শেষ? কোন জায়গায় কাজ করলি? ভিডিও করছি, বলো, সমস্যা নেই তো? আমিও ভিডিও করতে আসলাম। কাজ শেষ? তো যা বাড়ি যা। আসছানি আমাদের বাড়ি। ভিডিও
কোন নালা? ও, পোড়া দিলে না রাউন্ড অফ দিলে? মিশিয়ে মিশিয়ে দিলে কাজ হবে? নিয়ে যা নিয়ে যা। আইস ঘুরে আসি। যাবি না? কে তুই ঘরের ভেতর কেন খেলামেলা করছিস না? হ্যাঁ, তোর মা তালামের থিয়েছে তোর? কি কারণে? সত্যি করে বল, সত্যি করে বল। হ্যাঁ, তোর মা তালামের থিয়েছে? তাহলে আইস ওই পেছন থেকে ঘুরে আসি। তালাম চলে গেলাম বলো। হ্যাঁ, খুলে দিয়ে তাই আয়। কি পরিমাণ দুষ্টু চিন্তা করেন। ওকে ঘরের ভেতরে আটকে রেখেছে ওর মা, যাতে গরমে দুষ্টুমি করতে না পারে এদিক ওদিক।